কি জবাব দিবারে যুবক ভাই? ও যুবক, তোমার মতোই তো কত যুবক এক বেলার নামাজ ছাড়ে না। এরে আম্মাজান, আপনার মতো কত আম্মাজান নামাজ ছাড়ে না, আপনি কেন পড়তে পারবেন না? জবাব দেন। আজকে গুনাহ, কিছু কিছু গুনাহ গ্রামে আম হয়ে গেছে, সুদ আম হয়ে গেছে। অথচ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এ মুমিন, সুদের গুনাহ থেকে নিজেরে বাঁচায় রাখো। এই সুদ কত কায়দায় যে খায়, এত কি শোনেন? কেউ কয় হুজুর সুদ খাই না, তো আগা খাই আগা। কেউ কয় হুজুর গোড়াটা খাই, বিটনেস খায়, ইন্টারেস্ট খায়, আরো কি কি কত কি কয় জানিও না। টাকা দিয়ে টাকা খাওয়া, টাকা দিয়ে ব্যবসা হবে না, মাল দিয়ে ব্যবসা হবে, তাও পদ্ধতি আছে। সময় কম, বলতে পারবো না। তবে মনে রাখবেন, সুদ থেকে যারা না ফিরবেন, এনজিও থেকে লোন উঠায় লোন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যারা সুদ থেকে ফিরবা না, সুদ থেকে ফিরো যদি মুমিন হও। এরপরে আল্লাহ উপদেশ দিয়ে এবার ভয় দিতেছে, ফাইল্লাম তাফআলু ফাহজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি গাদ্দারি করো, না ফিরো, রেডি থাক, আমি আল্লাহ এবং আমার রাসূলের পক্ষ থেকে তোর জন্য যুদ্ধ ঘোষণা। এন কি বুঝছেন যে সুদ খায় তো জান্নাতি? হ্যাঁ, আল্লাহর নবী যুদ্ধ করতে চায়, হে তো জান্নাত বড়টা পাইবে না? এরে ভাই, সুদের মধ্যে যত প্রকার গুনাহ আছে, এর মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের আপন গর্ভধারিণী মায়ের সাথে জিনা করার সমান। এদের নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ কিছু কর না, কি অবস্থা বুঝলাম না। কত বড় নিমক হারাম, তুমি কত বড় গাদ্দার কপাল পোড়া। এবার চিন্তা করো যে নিজের আপন মায়ের সাথে জেনার গুনাহ আমল নামায় নিচ্ছ। কত অভদ্র সন্তান তুমি। কি হবে এই খানা দিয়া? আরে আজ মরো না, আজকে মরিয়া দেখো, কালকে তোমার কেউ খবর নিবে না, ঠিক কিনা? বাড়িঘর তো সব সাজাইয়া গেলা, কিন্তু আজ চোখ বুঝবা, কালকে তোমারে কেউ সম্মান করবে না, তোমার নামও কেউ মনে রাখবে না।